মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই, সমাধান নতুবা পীর মহাসচিব থেকে পদত্যাগ করুন। জনাব ফরহাদ মাযহার সাহেব, সাবধান, সাবধান। আপনি কে? আপনাকে গ্রেফতার করলে কি হবে? আপনি সম্পূর্ণ মূর্খ, আপনি সম্পূর্ণ জাহেল। জাতির সামনে যদি ক্ষমা না চান, আমরা দাবি করব আপনাকেও গ্রেফতার করতে হবে। প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, শরীয়তের আইন হইল ওয়াজিবুল কতল। আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আগামী শনিবারের পর শনিবারের আগে দুই মামলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেফতার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। বাউলদের বই পুস্তক, তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছেও নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত, তাদের দ্বারা ধর্ষিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন। তারা যেখানে যায় সেখানে জিনা করেন, তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকেন। তাদের সম্পর্কে যেই ধরনের ভাষ্য, যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে, কোন বিবেকবান মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হল, গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে রক্ত দিয়া ক্ষমতায় আমরাই বসাইছি, কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায় বলছি, বাউলদের উপরে কেউ আক্রমণ করে নাই। বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কুরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামী শরীয়তের বিরুদ্ধে তারা কথা বলেছেন। শরীয়তের আইন হইল ওয়াজিবুল কতল। আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আমাদের উলামায়ে কেরাম এবং মানিকগঞ্জে ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতি বিলম্বে